30টা আয়াতের আগে একটারে উঠতে দেব না। মা বোনেরও যদি ইচ্ছে করে আল্লাহর কোরআনের বিরোধিতা করিস, জীবনে শান্তি হবে না, অকালে স্বামী হারাবে। কিভাবে আজকে বুড়ো সেটিসে দেখিস, যাবি? খাইলাম না সইলাম না রে সখী, হইলাম তো ওষের ভাগী। বুড়ো হয়েছি তো সুর কমে নেই। খাইলাম না, হাত উঠা, খাইলাম না সইলাম না রে সখী, ইহি ইহি হইলাম তো শের ভাগী। ওয়াবারাজুক লিল্লাহি জামিআ। সূরা ইব্রাহিমের 21 নম্বর আয়াত। হাফেজ নানারা সাথে সাথে ধরবি, বুড়ো যেন ভুল না করেন। আমিয়া সূরা ইব্রাহিমের 21 নম্বর আয়াতে আল্লাহ বলেন ওয়াবারাজু, এটা হাত উঠাইতে হবে। ওয়াবারাজু, কেউ যেন বাদ না যায়। ওয়াবারাজু লিল্লাহি জামিআ। কিয়ামতের ময়দানে নেতা এবং অনুসারীরা এরা নেতাদের কাছে হাজির হয়ে বলবে, আমরা তোমাদের আনুগত্য স্বীকার করেছিলাম, ফাহাল আনতুম মুগনুন। হাল হামজা হালমা ইন্টারগেটিভ, ইংরেজিতে বলে ইন্টারগেটিভ, একটু ইংরেজি কলা। তারপর বাংলায় কয় প্রশ্নবোধক, আরবিতে বলে ইস্তেফহামিয়া। ফাহাল যেরকম প্রশ্ন করতেছে, ফাহাল আনতুম মুগনুন। অনুসারীরা নেতাদের বলবে, তোমরা আমাদের দেশের মন্ত্রী ছিলে, রাজা ছিলে, এমপি বানাই সালাম, তোমাদের দেশের ইমামকে যখন নিয়োগ দাও তখন ইমামের দাড়ি থাকতে হবে, পাগড়ি থাকতে হবে, তার বউ পর্দা করে কিনা, এতগুলো তোমরা খোঁজো, কিন্তু আল্লাহর ইমামকে আমরা তোমাদেরকে ভালো বলে নেতা বানাই সালাম। এখন তোমরা জন্মের খাওয়া খাইছো, আমরাও দোষী হয়ে গেলাম, আমাদের বাঁচার ব্যবস্থা করে দাও। নেতাজিরা তখন বৃদ্ধ আঙ্গুল দেখায় দেবে, এদিক তাকা, একটু হাত উঠা, এরকম দেখবেন। কোন মেয়েকে যদি কোন ছেলে বিয়ের প্রস্তাব দেয় আর ও মহিলার যদি পছন্দ না হয়, বিয়ে স্বাস্থ্য ভাই খালাতো ভাই কয় তুই আমারে বিয়ে করবি, ঠুড়িয়ে দিলাম। ওয়াজ কাকে বলি? ওয়াজ আবার বুঝবি না, যদি না বুঝিস তাহলে তুই মাল পেটে চলে যা। নেতাজিরা তখন বলবে, আমাদের মতন অসৎ লোককে তোরা কেন নেতা বানাইছিলি? দেখছিস কি আয়াত করতেছি? কলু কলু মাঝির সেগা কিন্তু মানে আসবে মজারে। কিয়ামতের ময়দানে আমরা নিজেরাই আমরা মুক্তি পাই নেই, অনুসারীরা তোমাদের মুক্তি দিতে পারবো না। কলু লাউ হাদানাল্লাহ, আমরা যদি নিজেরা বাঁচতাম তোদের ব্যবস্থা করতাম। আজাজেনা, বলো আজাজেনা আম সাবারনা মালানা মিন মাহিস। আজ ধৈর্য ধরো, আর ধৈর্য নাই ধরো, এই জাহান্নাম থেকে আমাদের পালাবার কোনো উপায় নাই। একটু হাত উঠান জোরে কোন আল্লাহু আকবার। আমাদেরকে পালাবার আর কোনো জায়গা আছে? ভালো করে বুঝো। আমি চিন্তা করি, মোস্তফা ভাই একটা মসজিদের ইমাম নিয়োগ করতে গেলে এই দিক টাকা হাজার, এতগুলো দাড়ি থাকতে হবে, চলে দাড়ি কুতকুতুনি দাড়ি হলে হবে না, বড় দাড়ি লাগবে, টুপি লাগবে, আবার সেই ইয়া খাই কিনা দেখতে হবে।
আবার তার বউ ইমানদার আছে কি, মানে এক ইমাম বানাবার জন্য তার এতগুলো চেক। ওয়াজআলনা, সব আয়াত সেট করব আজকে। ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা, জোরে কোন আল্লাহ। আল্লাহ আমাদের মুত্তাকিদের ইমামের জন্য তুমি এই আয়াত পাঠ করলে, যে আগে যে আয়াত পড়েছিলাম তুতিল মুলকা মান তাশা, না দিক তাকা, তুতিল, সূরা আল ইমরানের মধ্যে আছে তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা। আমি আল্লাহ যখন কাউকে রাজত্ব দান করব সে রাজত্ব পাবে, আর আমি যখন রাজত্ব ফিরাই নেব কোথাও সে আর রাজত্ব পাবে না। ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। আল্লাহর কোরআন আপনাদের কেমন লাগতেছে? এই চালাই যাবে, এই 4 পাতা তো যাবেই, তোরা চলে গেলেও আমি চালাবো, কিন্তু বিপদে ফেলাবো কিয়ামতে। আল্লাহ আমি তোমার কোরআনের দাওয়াত নিয়ে আসসালাম, ওরা আমাকে ফেলে গেছে, ওকে ধর, যাবি কোথায় সেদিনকে? আমার সকল পর্দার আড়ালে মা বোনেরা, আল্লাহর কালাম শেখো, ছেলেদেরকে আলেম বানাবা। একটু হাত উঠান জোরে কোন আল্লাহু আকবার। আলেম বানাবা, জান্নাতে যাওয়ার সময় তোমাকে এমন পোশাক দেবে, দামি পোশাক দেবে জান্নাতের, আর তার বাপকে নুরির তাজ পরাই দেবে। দেখেন আমাদের দেশে অনেক বড় লোকেরা কোরআনে হাফেজ বানায় না, আলেম বানায় না। আলেম বানালে বেশি টাকা পয়সা। আমি হারাম টাকা দিয়া যারা দুনিয়া ঘর বাড়ি করছে, আর দুনিয়া দারু মাল্লা দারালাম ওয়া মালু মাল্লা মালালাম ওয়া ইয়াজমাউলা মাল্লা আকলালা। হুজুর বলেন আখিরাতকে বাদ দিয়া দুনিয়ায় যারা হারাম টাকা দিয়ে ঘর বাড়ি করেছে, আখিরাতে তাদের জায়গা নাই। একটু হাতটা উঁচু হবে না? এই দুনিয়া যারা ঘর বাড়ি করেছ চুরি করে, অন্যায় করে, আল্লাহকে বলি আল্লাহ যারা হারাম টাকা দিয়ে বাড়ি করছি, ভূমিকম্প দিয়া ওই হারামিকে বাড়ি ঘর তুমি ভাঙে দাও। আমার বদদোয়া দেখেছিস? ঢাকা অনেক বাড়ি ঘর ভেঙে গেছে। 28 সেকেন্ডের কারবার সুরমার হয়ে গেছে। আমার এক আত্মীয় 20 তলা বাড়ি করছে, আমাকে বলছে ভাইজান দোয়া করেন। আমি কি দোয়া করব? তুই হারাম টাকা দিয়ে বাড়ি করছে, আমি দোয়া করব না। তোর জন্য দোয়া করার মতন ওই জাতীয় মৌলবীও দেশে আছে, তার কাছে যা। আল্লাহ রে, যারা হারাম টাকা দিয়া, যারা আল্লাহ ঘুষ খাইয়া বাড়ি করছে, ক্ষমতা পাইয়া জনগণের টাকা দেয়া বাড়ি করছে, বিদেশে টাকা পাঠাইছে, এই হারামিদের ঘর বাড়ি তুমি ভাঙ্গিয়া মানুষকে দেখাই দাও। জনগণের টাকা অন্যায় ভাবে করলে এইভাবে তাদের শাস্তি দাও। ইদা সুলজিলাতিল আরদু জিলজালাহা, আল্লাহ কয় ভূমিকম্প হবে এবং ধলিসাৎ হবে। আল্লাহ কোরআনে বলে মাররাতান আও মাররাতাইন, আমি বড় বড় ভূমিকম্প দেব। ইজা জাতান আলাইনাল কসফুন আও কসফুন আও মাসকুন। আল্লাহর রাসূল বলেন, তিরমিজি শরীফের হাদিস, মিশকাত শরীফের 570 পৃষ্ঠা 14 লাইন পরে তিরমিজি শরীফের হাদিস, ইদা তুখিদাল ফায়ু দিওয়ালান ওয়াল আমানাতু মাগনামা ওয়াজ যাকাতু মাগরামা ওয়া তুআল্লিমা লিগাইরিদ দিন ওয়া তা'আর রাজুলু ইমরাতাহু ওয়া আকাম্মা ওয়া আদনা সাদিকাম ওয়া আকসা আবাহু ওয়া যাহারাতিল আসওয়াতু ফিল মাসাজিদ।
এমনি এত বড় হাদিস বললাম তাও তো খুশি হই না, দরকার নারাই তাকবীর। আল্লাহর নবী বলেন আল কোরআনের আলো সংসদের আলো আল হাদিসের আলো সংসদের এই পোটের ভাগ নিয়েছিল কেডা? ওলীদ ইবনে মুগীরা, মনে আছে? আবু জাহেলের সেনাবাহিনী প্রধান। ওলীদ ইবনে মুগীরা বলছে আবু জাহেলকে, স্যার যত অন্যায় করবেন সে অন্যায় আমি বাধা দেব, কিন্তু এই জিদ্দার থেকে যত জাহাজ বেরবে এর অর্ধেক টাকা আপনি আমাকে দেবেন আর অর্ধেক আপনি খাবেন, আর আপনার ছোট বোন লুলিয়াকে দেবেন। এই ঘটনা, লুলিয়াকে বিয়ে করছে হালিমাতুস সাদিয়ার ছোট বোন রাবেয়ার ছেলে, নামটা হলো জহির ইবনে মুহিত। হাত উঠান জোরে করুন আল্লাহু আকবার। আজকে একেবারে সব ভাগ্যে ফেলাই দিও, মনে আইছে সবুর রে, সব মনে আইছে। জিদ্দার জাহাজ ঘাট ইজারা দেবে কার কাছে? বাদশা পারস্যের প্রেসিডেন্ট খসরুর কাছে। নামটা কি? পারভেজ খসরু। একটু হাত উঠা। পারভেজ খসরু এই বিশ্ব হারামি মেয়েদের প্রসাব পান করত, আর প্রত্যেক দিন 10টা মূর্তির কাছে যত এবেনে মাজার মধ্যে এসেছে ওয়ান সাওবানা, এই যে দেখো ওয়ান সাওবানা ওয়া ইন্না মিম্মা আতাখাওয়াফু আলা উম্মতি আইম্মাতাম মুদিল্লিন ওয়া সাতা'বুদু ক্বাবাইলু মিন উম্মাতিল আওসান ওয়া সাতালহাকু ক্বাবাইলু মিন উম্মতি বিল মুশরিকিন। আল্লাহর নবী বলেন এই ওলীদ ইবনে মুগীরা আবু জেহেলের সেনাপতি, এই শয়তান জারদ সন্তান, আল্লাহ নিজেই বলছেন এ জারদ সন্তান, এখানে আর দলিল পেশ করার প্রয়োজন হয় না। কোরআন শরীফ সূরা কলমের 13 নম্বর আয়াতে আল্লাহ বলেন উতুল্লিম বাদা যালিকা জানি। এটা আল্লাহ আকবার জোরে কইতে পারলে না? আপনাদের কোরআন, আপনারা কি কোরআনের পক্ষে না বিপক্ষে? এটা হাত, কোরআনের পক্ষে না বিপক্ষে? হাত উঠাই দেখো, মা বোনার পর্দার আলো, আপনারা কোরআনের পক্ষে না বিপক্ষে? আমি যে আয়াত বলতেছি কোরআনের কথা না কোরআনের বাইরে? ওলীদ ইবনে মুগীরার প্যারালাইসিস হলো, এই যে 4 হাত পাও পড়ে গেল। তখন পৃথিবীর কোন খাবার তার ভালো লাগে না। ওলীদ ইবনে মুগীরার স্ত্রীর নাম বাগতারা। বাগতারারে বলল পৃথিবীর কোন জিনিস আমার ভালো লাগে না, তুমি পায়খানা করবা, সেই পায়খানা আমাকে শিশির মধ্যে গোলাইয়া আর মদ তার মধ্যে দিবা, আমি সেই মদ পান করব। ডাক্তার বলছে তোমার এমন ব্যাধি হয়েছে পায়খানা খাওয়া ছাড়া তোমার কোনো ওষুধ না। হায় হায় রে, তাফসীর পড়তে গেলি দুনিয়ার মোমবাতিরা, সে বলল আয় হায়। আল্লাহ কোরআন শরীফে তখন এই আয়াতে কারিমা নাযিল করে দিলেন। হাবেশ সাহেবরা আমার সাথে পড়ুন। ক্বালা বাল ফাআলাহু كبيرهم هذا فاسألوهم إن كانوا ينطقون। মক্কা শরীফে জেলখানায় আয়াত নাযিল হয়। নমরুদ ইব্রাহিম আলাইহিস সালামকে ডেকে বলল আমাদের এই মূর্তিগুলোকে ভাঙছে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বলেন ওই বড় শয়তানকে জিজ্ঞাসা করো এইগুলোকে ভাঙছে। কথা নাই, আমি আপনার মুসলমানের সন্তান, আমি কি বানাইছি? এটা কোরআনের আয়াত না? যারা না বলবে
মনে করবি তুই ওই শয়তান গ্রুপের একজন। এমনি ছাড়িয়ে দেবো না, এত কষ্ট করে ওয়াজ করতে এসি আবার হুম কবি না। আল্লাহ কোরআন পাকের মধ্যে বলে, দিক তাকান, সাংঘাতিক ওয়াজ। قال بل فعله قال بل فعله كبيرهم هذا فاسألوهم إن كانوا ينطقون। আপনারা জান্নায় আমার সুনসিব হয়েছে ইরাকে ভ্রমণ করার। এই শহরের নাম বাবেলন শহর। বাবেলন শহরের থেকে 5.5 মাইল কীর্তন আলওয়াদি ইব্রাহিম আলাইহিস সালামের বাড়ি। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের আমি ওনাকে যেখানে আগুন দিয়ে যেখানে পড়াবার, তখন নমরুদ বললে, এত বড় সাহস, আমি তোমাকে দুনিয়ার থেকে মারতে পারি, বাঁচাইতে পারি। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তখন ইহরাম বাঁধিয়া উনি উপরের দিক লাফ মারে, বললেন, বৃদ্ধ আঙ্গুল দিয়া উনি থুতু মারল। আপনার আমার দিক তাকান, আমি একটু থুতু, আপনাকে থুতু মারতে হবে না, আমি মারতেছি। বাও হাইতে দেখালো, তুই আমার মারবি? আমাকে যিনি বাঁচাইছেন আর মারবে, রব্বি আল্লাযী ইউহয়ী ওয়া ইউমীতু ক্বালা আনা উহয়ী ওয়া ইউমীতু। কোরআন শরীফ যারা পড়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফে সূরা বাকারার মধ্যে বলেন, ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, তিনি আমার রব, যিনি আমাকে মারতে পারে আর যিনি আমাকে বাঁচাইতে পারে। কথা ঠিক না? এমিয়া কথা বলো তো, মুসলমানের সঙ্গে কথা বলিস না কেন? আজকে চরম একটা উপযুক্ত তাফসীর মাহফিলের উপহার দিয়ে চলে যাব। রাজি? হ্যাঁ, যেরকম রাজি। 30টা হব পর্যন্ত, এই পর্যন্ত 17টা টানছি, এরপরও আরো কিছু বাড়তে পারে, সেটা আপনাদের থাকবে এডিশনাল। আল্লাহু আকবার। ইব্রাহিম আলাইহিস সালামকে বাঁধে ফেলল, তখন উনি বলল, হাত বান্ধিবি, খুব জোরে সুর দিতে হবে, হাত বান্ধিবি, পাও বান্ধিবি নমরুদ শয়তান, আমার অন্তর বাঁধবি কি দিয়া? আমাকে দেশের 2-1টা মেয়ে ছেলে যৌবন প্রাপ্ত হলে আমি আর তখন কার সাথে যখন বারোই যায়, দাদি বাপ মানলে যদি বুঝায়, ও বোঝে না। দাদিরই কয়, দাদি যৌবন যাকে দিয়েছি আমি তাকে ছাড়া বাঁচব না। হাত বান্ধিবি, পাও বান্ধিবি দাদি, আমার অন্তর বাঁধবি কি দিয়া? হাত উঠায়, হাত বান্ধিবি। এরম যদি কেউ হয়ে থাকে, সে কথা করছে না যে গাই তো দেশে বুঝো, হাত বান্ধিবি, পাও বান্ধিবি, হাও নজরুল রে, আমার অন্তর বাঁধবি তুই কি দিয়া? ইব্রাহিম আলাইহিস সালাম বলতেছে, নমরুদ শয়তান আবার হযরত ইব্রাহিম আলাইহিস সালামের হাতে প্যারাক দেশে, হাতে প্যারাক দেশ। এইবার পিঠের ভিতরে বড় বড় বর্ষি ঢুকাইছে। এইবার চড়ক গাছের উপর উঠবে, চড়ক গাছের উঠে তাকে দুনিয়ার থেকে মারে দেবে কবরস্থানের জন্য। আচ্ছা, এটা দিচ্ছি একটু, আমার মানে আমার এই 30টি হয়ে যায়, তাহলে আমার কথাটা নালি তো মিথ্যেবাদ দিয়ে দেবানি। আপনারা কেউ যাবেন? কেউ যায় না। আল্লাহর কোরআন হাতে রেখে বলছি, এই কোরআনের পক্ষে থাকেন, এই কোরআন আপনাকে শাফাত করবে। যেরকম আল্লাহ ভাইরা আমার, ইব্রাহিম আলাইহিস সালামকে যখন আগুনের ফেলার জন্য চড়ক গাছ ফেলেছে, তখন সর্বপ্রথম আগুন দেবে এক বিশ্বা মহিলাকে নিয়ে এসেছে, তার নাম সবজা।
নাম কি? সবজা। একটু হাত ওঠান। নাম তার সবজা। এই মহিলা যখন আগুন ধরাইতে গেছে অটোমেটিক্যাল সে আগুনই পুড়িয়ে মারা গেছে। মোস্তফা দেখছে আগুন ধরাবে এমনি সে আগুনই এমনি তার শরীর থেকে অটোমেটিক্যাল ওয়ামান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারব। হাদিসের বাণী, হাদিসে কুরসিতে আল্লাহ বলেন আমার বন্ধুদের সঙ্গে তুই আদো করলি, দুশ্মনী করলে, আমি আল্লাহ তার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করি। আমরা ইব্রাহিমের পক্ষে না নমরুদের পক্ষে? এটা হাত ওঠা জোরে, কার পক্ষে? খবরদার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইব্রাহিম ইরাকের থেকে সব ব্যাংকগুলো সরু ব্যাংক। তাফসীর ইবনে কাসিরের মধ্যে আল্লামা ইবনে কাসির তাফসীর লিখতেছে ব্যাংকগুলো জিকির করতে করতে তারা আগুনের দিকে যাচ্ছে। আর ওই দেশে নাসিরিয়া শহরের একটা মাত্র রমণী, তার নাম হলো সারা। নাম কি? সারা। বাবা পাশের রাষ্ট্রের প্রেসিডেন্ট নমরুদ দাওয়াত দিয়েছে। মা হাজেরা আমিয়া পর্দার যখন হুকুম ছিল না, তারপরও কাপড় সুকুড় দিয়া দেয়, তোমার রুমালটা দাও, নেব না নে, একটু দেখাচ্ছি। এদিক তাকান, দেখে কি একটাই মেয়ে? 1 লক্ষ মেয়ে আর 5 লক্ষ পুরুষ এই ময়দানে আছে দেখবে, কিন্তু আমাদের আম্মা নবীদের স্ত্রী হবেন, এনার নাম সারা। হাতটা কি? সারা। সারা করছে কাপড় দিয়া। আমার দিক তাকান, নাও তোমার রুমাল নাও। দেখেন অনেক মেয়েরা আছে রাস্তা দিয়ে গেলে, কোন আলেম ওলামা গেলে ওই কাপড় দিয়ে এবার না না এরা মারে। হিন্দু মেয়েরাও করে, আর এখন তা না করে পাটপাট। এই জন্য বড় দামড়া মোবাইল না দেওয়ার জন্য, বড় মোবাইল বিয়ের আগে কোনো আমার নাতি বোনদের দেবা না। আপনার মেয়ে আপনার স্ত্রী বাইরে চলে গেলে এই বড় দামড়া মোবাইল দিও না, এতে ক্ষতি হতে পারে, আপনার স্ত্রী চলেও যেতে পারে। আর আপনার মেয়ে ভালো থাকবে কিনা 100 গ্যারান্টি দেন। এই জন্য আমি সরকারের কাছে আমি রিট পিটিশন দেইনি হাইকোর্টে, কিন্তু আমি সরকারকে বলেছি যুবতী বিয়ে হওয়ার আগ পর্যন্ত তাদের এই জাতীয় মোবাইল শরীফ না দেওয়ার জন্য 317 অনুচ্ছেদ সংবিধান মানায় তাদেরকে মোবাইল না দেওয়ার জন্য পরামর্শ দেওয়া হচ্ছে। কি কারণ দেখেছেন না? এইরকম বড় বড় মোবাইল, এই যে এগুলো দেবেন না। আর বিদেশে যারা থাকবেন স্ত্রীকে নিয়ে যাবেন। বিদেশে যারা যাবারে নাতি ভাইরা স্ত্রীকে নিয়ে যায়। অনেক 10-20 বছর যদি দেশে থাকে, ফিরে আসে তুমি অরিজিনাল নাতি বউ পাইবা না। দয়াল রে আমার কথা তো কেউ শোনে না, দয়াল রে আমার কথা তো আর কেউ শোনে না। ইব্রাহিম الذين يبلغون رسالات الله ويخشونه ولا يخشون أحدا إلا الله وكفى بالله حسيبا। ইব্রাহিম আলাইহিস সালামকে আগুন যখন দেবে, আম্মা সারা ইব্রাহিম আলাইহিস সালামের প্রথম স্ত্রী হবেন। ওনার বাড়ি নাসিরিয়া শহর।
এই জায়গায় 4 জন পয়গম্বর, এই গ্রামে হযরত নূহ আলাইহিস সালামের মার জন্ম। আর পাশে যে নদী, এই নদীর নাম কিরকিক নদী। আমাদের মরহুম সাদ্দাম হোসেনের গ্রামে নূহ আলাইহিস সালামের জন্ম। 2-4 দিন তাফসীর করতে দিদি, তাহলে গোষ্ঠী শুদ্ধ সাফ করে দিতাম। তিরকিক, যেরকম কি তিরকিক, যেরকম তিরকিক। তিরকিক মানে সোনার খনি। ইমাম মাহদী যেদিন আসবে, তিনি খুরাসান এলাকা থেকে আরব জাহানের এবং পারস্যের থেকে তার জন্ম হবে। মিনি ইতরাতি বিনতে আওলাদে ফাতেমা। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইমাম মাহদী আমার ফাতেমার খানদানে পয়দা হবে। এ তোরা আবু দাউদ শরীফ পড়ছিস, কথা বলিস না কেন? ইমাম মাহদী কার খানদানে আসবে? ফাতেমার খানদানে। একটু হাত উঠান। খুরাসান, জাকরিস, তিকরিক, মাদওয়ান নদীর দক্ষিণ পাশে আমাদের সাদ্দাম হোসেনের বাড়ি। তিরকিক নদীর পাশন্ত জাওরাকান থানার অন্তর্ভুক্ত শ্রীপুর গ্রামের মাওলান পাহাড়ের উত্তর পাশে হযরতে নূহ আলাইহিস সালামের জন্ম। সব দেখে আসছি। যেইখানে নৌকো ভেসে, যেই রশি দিয়া নৌকোখানা রাখেছে, ওই নৌকার সেই রশি সেই গাছে এখনো আছে। সুম্মা বাসাহু, আল্লাহ নবী বলেন কিয়ামত পর্যন্ত ওই নিদর্শন জীবনে ভরে থাকবে। মেহমান ইব্রাহিম আলাইহিস সালামকে যখন আগুনে দিবে, জিবরিল কয়, ভাই ইব্রাহিম তুমি আল্লাহকে বলো তুমি আল্লাহর খলিল। উনি বলেন আমি কিছু বলবো না, বন্ধুকে পড়াইয়া আসি যদি খুশি থাকে, আমি ইব্রাহিম কিছু বলবো না। সঙ্গে সঙ্গে আমার আল্লাহ বলে দিলেন, কুল্লায়ানা রুকুনি। আপনাদের একটু বলা কোনো অসুবিধা আছে নাকি? কুল্লায়ানা রুকুনি, হে আগুন বার্দ হয়ে যা। বার্দুন মানে ঠান্ডা হয়ে যাও। এরপরে সালাম শব্দ আসছে, সালাম মানে শান্তি। ওই জায়গা স্বচক্ষে কোরআন আমার হাতে, যেখানে আগুন জ্বালাইছিল সেই জায়গার কয়লাগুলো মাটিতে পরিণত হয়ে ঘাস পয়দা হয়েছে। ওই ঘাসের একটা ঘাস যে থাকবে, আমি কোনোদিন তার ডায়াবেটিস ক্যান্সার হবে না। পৃথিবীর সবচাইতে বড় ঔষধ ওই ঘাসের রস দিয়ে যারা বাড়া বানায়, ঠিক না? ফাইল, একটা ওষুধের ফাইল 20,000 টাকা, একটা ইনজেকশনের দাম। এটা ওই এলাকার গাছের থেকে রস নিয়া বৈজ্ঞানিকরা, সায়েন্টিফিকওয়ালারা আমি ইনজেকশন বানাইছে। হুজুর বলেন, এই আয়াত যদি কোন মেয়ের পেটে বাচ্চা হয়, প্রতিদিন যদি 7 মাসের থেকে পড়বে 3 বার, তাকে সিজারের হাত থেকে বাঁচাবে। এটা যে মোল্লারা কইছে, আর ডাক্তার করলে এই দিমার দিক তাকান, আগে পরীক্ষায় দিক তাকাও। রক্ত পরীক্ষা, মুখ পরীক্ষা, গু পরীক্ষা, এই পরীক্ষা নিরীক্ষা 10-20 হাজার। এরপরে এমন একটা ওষুধ চুরি করে দেবে যে তোর মাইয়ার ওই সিজার ছাড়া হবে না। আর আল্লাহ রাসূল বলছেন, এই আয়াতটা যদি কেউ 13 বার পড়ে, 7 মাস যখন পড়ে যাবে, আল্লাহর কোরআন আমার হাতে, এই আয়াতটা পড়লে ওই মায়ের আর সিজার হবে না। কোন পুরুষের যদি যৌবন চলে যায়, আল্লাহর নবী বলেন, আমি 100 বার মাগরিবের পরে যদি এই আয়াতটা পড়ে, যুবক ছেলের যৌবন আগের থেকে বৃদ্ধি পাবে। মোল্লা কথা তো শুনবে না, আমাকে কথা শুনবে। এক সময় আমার মা আমার বাবাকে এই মোল্লা জাতি বিয়ে পড়াই, তাই আমি নজরুল ইসলাম হালাল দাদা হইছি। কথা কস না, মোল্লাকে দেখতে পারো না। এই মোল্লারা আমার মার সাথে আমার বাবার বিয়ে পড়াইছে বলে আজকে আমি ডক্টর, বুক ভরে করছি আমরা হালাল দাদা। এই হালাল দাদা বানাইলো মোল্লারা, আর এগে দেখতে পারো না।
দেশটারে মোল্লারা খাইছে। শুনছো হারামজাদা কয় কি, ওর জিভ কেটে ফেলাবো। মোল্লারা ছেলে বলে তোর মার সাথে আমরা বিয়ে পড়াইছি, নাইলে তো তো হারামজাদা হইতি না, তুই হইতে হারামজাদা। কথা জাতা কইই ফেলাই। কি হাজি সাহেব কথা খুশি না বেখুশি? আমার নাতি বউদের কোনো চিন্তা নেই। ইন্নাহুম ইয়াকিদুনা কাইদা ওয়া ইয়াকিদু কাইদা, এই আয়াতটা পড়ে হাদিসে আসছে তিনবার যদি গোলাপ ফুলে ফুল দেয় আর এই ফুলটাকে হয় মাটির মধ্যে নয় পানি ফেলে দেবে, আল্লাহ তাআলা ওই মেয়ে লোকের স্বামী ভালোবাসবে, জিন্দেগি তার স্বামী অন্যায় পথে যাবে না। এটা আমার হাতে কি? হাত ওটা জয়, হাত ওটা জোড়া কি? কোরআন। এরপরে হুজুর বলছেন 10টা জমজমের নাম পড়তে হয়। জমজম, সাব্বা, বাররা, তাইয়্যিবা, আওয়ানা, শাফিয়া, বুশরা, শারাবুল আবরার, মাজনুনা। হাদিসে আসছে এই 10টা নাম যদি কেউ পড়ে দুরুদের সাথে আল্লাহর নবীকে সে স্বপ্ন দেখবে। আপনার হুজুরকে আল্লাহ রসুলকে স্বপ্ন দেখতে চান এমন সাহস কার আছে? হাত ওঠা। নারাই থাকবি, হাত নামাবি না, মা বোনের হাত ওঠা। এই 10টি নাম পড়লে আর দুরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ এতটুক 100 বার পড়ে শুয়ে থাকবেন আর এই 10টা নাম পড়বেন। একদিন দেখবেন দিনের নবী আপনাকে সালাম দিয়ে দেবে। আমি মদিনায় থাকতে আল্লাহর নবীর হাদিসগুলো পড়তাম। হযরত ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহির নাম শুনছেন? শোনেন নাই বাবা? ওনার মার নামও আমেনা, ইমাম বুখারীর মার নামও আমেনা। হঠাৎ একদিন উনি কাবা শরীফে মার ছেলে হজ করতে গেছে। ইমাম সুফিয়ান সাউরি ইমাম বুখারীর উস্তাদ। সাউর পাহাড়ের পাশে হঠাৎ ইমাম বুখারীর মা দেখে শরীর ভরে শুধু সুঘ্রাণ আর মুখে সুঘ্রাণ। বাবারে তুমি তো বিয়ে করো নাই, তোমার মুখে এত সুগন্ধ আসছে কেন? ইমাম বুখারীর মার মুখে চুমু খাইয়া গলার উপর হাত দিয়ে বলে, মাগো আজ আমার মুখে যিনি চুমু দিয়েছেন উনি হলো আখের জামানার পয়গম্বর মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সেই হাদিসটা আমি দিয়েছি। যদি মনে করো আল্লাহর নবীকেই যদি ভালোবাসো, এর মধ্যে কোনো রাজনীতির কোনো কথা নাই, কোনো দলের কথা নাই, শুধু কোরআন আর কোরআন। কোরআন দেওয়া লেখা, হাদিস দেওয়া লেখা। আমার মা বোনেরাও এইটা নিয়ে নিও, হরমোন ভালো হয়ে যাবে। বিয়ের পরে অনেকের বাচ্চা কাচ্চা হয় নাই, আল্লাহ তাআলা দেবেন, দেওয়ার মালিক আল্লাহ তাআলা। পারলে বইটা নেবেন, বেশি বই নাই আমার ছেলের কাছে আছে 100 টাকা করে। মা বোনেরা পারলে আল্লাহ নবীকে জীবনে যদি হুজুর বলেন মান তামাসানি আরানান, হুজুর বলেন আরানি আওরামান রানি, যে আমাকে স্বপ্ন দেখে আমার স্বপ্ন শয়তান দেখাইতে পারে না। একটু হাত উঠান দরকার, মারহাবা। পারলে লাস্টে নিয়ে যাও। কিন্তু আমার 29টার একটা আয়াত আল্লাহ কোরআন পাকের মধ্যে বলেন, ইউহাবাত নাফসানিন নবী। কোরআন শরীফে সূরা আহজাবের মধ্যে আসেন কোন দরুদি আছে, সকলে এক একটা বই নিয়ে নাও। আর যারা মাদ্রাস এসে কবরস্থান দেবে, অমিয়া দুনিয়া যতই জায়গা করো না কেন, এই কবরস্থানে আমাদের যেতে হবে। আল্লাহ কুমুত্তাকা, আল্লাহ বলছে তোমাকে কৃষি ভুলই দিল, হাত্তা জুরতুমুল মাকাবির, এই কবরের কাছে তোমাদের আসতে হবে। এই কবরের কাছে তোমাদের হুজুরের আম্মার কবর
ফাবাকা ওয়া আবকা মান হাওলাহু। হুজুরের মার কবর আবওয়া পল্লীতে মদিনার থেকে খয়বার যাওয়ার রাস্তার বাম পাশে দেখবেন একটা টিলের নিচে আমিনার কবর, সেখানে পড়তে হয় ফাবাকা। জোরে কান, ফাবাকা মানে কানলেন, ওয়া আবকা জমায়ে তাকসিরি জমাম, আমি আর সকল সাহাবীরা কানছে। এমন কোন দরদি আছে এই কবরস্থানের জন্য 200 টাকা, 500 টাকা, 1000, 10, 20, 1 লাখ, আমি 200, 150 দিতে পারেন আমার কাছে? একটু আসেন আসেন, আমি হাত দিয়া 34 বার আমি বড় হজ করেছি। দয়া করে এই হাতে কবরস্থানে দেওয়ার জন্য আম্মা জানেনা ছেলেদেরকে পাঠায় দাও। আবার এমন জনের কাছে পাঠায় না টাকা নিয়ে যেন পলাই যায়, জানো এরম দিও না। আল্লাহ মান্নানা ভাই 200 টাকা দেশে, আল্লাহ কবুল করো। 6,000 না, আর ডাক্তার ফজলুল 1, 2, 3, 4, 5, 6,000। আল্লাহ আমার ফজলু ভাই 6,000 টাকা দিলে একটু হাত মোনাজাত একটু। আল্লাহ আমার শিখিয়ে দাও। আল্লাহ আমার ভাইজানরা আগে যারা টাকা দিছে তো দেশে নাও, আগে যারা দেশে তারা দেশে, আর পরে ফজলু ভাই 6,000, আর একজন 100, আর একজন 100, আর একজন 200, আরো আগে যারা দেশে এখন যারা দেবে, আল্লাহ তুমি কবুল করো, দুনিয়া আখিরাতে তারাকে দান করো, আমিন। আসেন এটা রেখে দাও, তোমাদের কাছে রাখো না। আসেন আমার নানা ভাইরা যারা আছে, আমি দোয়া করি আল্লাহ তোমাদের দেওয়ার তৌফিক দাও। আমি অনেক কষ্ট 30টি হয়ে গেছে, আলহামদুলিল্লাহ। যেরকম আলহামদুলিল্লাহ, আই এম সাসম্যান, আই এম হাফম্যান। আল্লাহ কোরআন শরীফ 30টি আয়াতের কথা বলছিলাম, 30টি আয়াত পড়ে দিয়েছি মাওলা। হাদিস অনেক আসে। আল্লাহ যারা এখানে তাফসীর শুনতে আসে সকলকে তুমি নবীজিকে দেখার তৌফিক দাও। না না যখন আমিন আমিন। হুজুরকে যদি জীবনে আপনি দেখতে পান, জাহান্নামের আগুন হারাম হয়ে যাবে। লা তামাসসুন নার মুসলিমান রানি আও রামান রানি। হুজুর বলেন যে আমাকে দেখবে এবং আমার সাহাবাদেরকে দেখবে, আল্লাহ পাক তাকে দোজখের আগুন হারাম করে দেবে। আসেন আমার নানা ভাইরা, প্রত্যেকের একটা বই নিয়ে নিও। এর মধ্যে আল্লাহ নবীকে স্বপ্ন দেখাচ্ছে। আল্লাহ আমার নানা ভাই 500 টাকা না, নানা নাম কি? সুমি। হাই দেখো, আচ্ছা এরা যে রাষ্ট্র, এরা যে ক্ষমতায় যাবে না, আমার আল্লাহ কবুল করো আমার বোনরে। আল্লাহ সুমিকে তুমি বাইতুল্লাহর মেহমান বানাই দাও। আল্লাহ আমার আর এক নানা ভাই 100 টাকা দেশে, আল্লাহ কবুল করো। তাড়াতাড়ি আসো। আজ দামান ছড়না দেশে যাবারে চলিয়া, আজ মরলে কাল 2 দিন রাখো গুনিয়া। আর একজন 500 টাকা। নাম কি? জামাই নাম কি? মুস্তাফিজুর রহমান। মুস্তাফিজুর রহমান আমার ছোট মামার নাম। আল্লাহ ওরে আমি তো না মামা না ডাকে পারি না, আমার ছোট মামার নাম মুস্তাফিজুর রহমান, সুন্দর নাম। আল্লাহ বাংলাদেশের সেনাবাহিনী প্রধানের নাম ওরাকুজ্জামানের শ্বশুরের নাম মুস্তাফিজুর রহমান। আমার কাছে সব ইতিহাস শুনবি। আয় 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 আয়। আজ যদি মরহুম জিয়াউর রহমান থাকতো আমার ভাই জান, উনি যখন আমিয়া বাংলাদেশ থেকে চিটাগাং থেকে নিম গাছ নিয়ে যায়, আরাফাতের ময়দানে যত গাছ দেখতেছ নিম গাছ, এগুলো আমার ভাইজান আর শহীদ রাষ্ট্রপতি মরহুম জিয়াউর রহমান, আল্লাহ তার 2টি ছেলের মধ্যে আমাদের কোকা মামা মারা গেছে। আল্লাহ তুমি তাকে জান্নাতবাসী করে দাও। আল্লাহ আমার বাজান আমিয়া তারেক সাহেবকে আল্লাহ তুমি হায়াত বাড়াই দাও, আমার আপার হায়াত তুমি বাড়াই দাও, বেদি দূর করে দাও, বাংলাদেশকে সমুজ্জ্বল করে দাও। রব্বুল আলামিন যারা দুনিয়া থেকে আল্লাহ চলে গেছে তাদের জান্নাতুল ফেরদাউস নসিব করে দাও। আল্লাহ কুরআনী শাসন বাংলার জমিনে তুমি চালু করে দাও। মরহুম রাষ্ট্রপতি
জিয়াউর রহমান বিসমিল্লাহির রহমানির রহিম লিখে গেছে, আল্লাহ তাকে একটা আমলেই তাকে নাজাত দিয়ে দিতে পারে। আল্লাহর কাছে কোনো অভাব নাই। প্রত্যেক রাষ্ট্রপতিকে আমি দোয়া করি, আমি যারা যারা এই দেশ চালাই গেছে সকলকে তুমি জান্নাতুল ফেরদাউস আল্লাহ দান করো। আসেন আপনারা, আল্লাহ 100 200 500 আল্লাহ আমার ভাইজান 20 টাকা 10 টাকা থাকলেও দে, অসুবিধা কি? আল্লাহ পাক কবরস্থানে যেতে হবে, আপনার আমার একদিন এই কবর থেকে চলে যেতে হবে। আসেন সকলে 3 বার সূরা ফাতিহা পড়েন, 3 বার কুল হুয়াল্লাহ সূরা পড়েন, 11 বার দুরূদ শরীফ পড়েন। ইনশাআল্লাহ তাআলা বাংলার জমিন আল্লাহ যেন আমাদের বাংলাদেশে চিটাগাংয়ের পোর্ট যেন আমাদেরকে, ইনুস সরকার হয়তো ভুল করে দিয়েছে, আল্লাহ তাকে বলি, ইনুস তুমি দেশের ছেলে, তুমি আমাকে এই পোর্টগুলো বেশি খাইও না। আমি দোয়া করি এই দেশে যত একজন প্রবাসী আব্দুল করিম নন্দীপাড়া গ্রাম, নন্দীপাড়া প্রবাসী, ওর নাম কি না, ওর নাম কি? আব্দুল করিম। একটু মোনাজাত দাও। আল্লাহ আমার আব্দুল করিম আল্লাহ প্রবাসীতে থাকে, আমার নানা ভাইকে তুমি কবুল করো। আল্লাহ তুমি টাকা পয়সায় তুমি বরকত দাও। আল্লাহ কবরস্থানে যারা দান করেছে কবুল করো, যারা করতে পারেনি আগামীতে দান করার তৌফিক দাও, আমিন। আসেন সকলে আসেন, আমি খুব খুশি হয়েছি এই বছরের মধ্যে এত সেরা আওয়াজ আমি মনে করছিলাম দূরের থেকে আসছে। আমার আজকে শরীর একেবারে খুব ফাইন লাগতেছে আপনাদের দেখে। কিয়ামতে যেন আল্লাহ আমাদের একসঙ্গে জান্নাতবাসী করে, যখন আমি হুজুর বলছেন আল মারউ মা মান আহাব্বা, যার সাথে তুমি ভালোবাসা রাখবা আল্লাহ তাকে আমরা ভালোবাসবো। নামাজি আমরা ভালোবাসবো, ওলিউল্লাহ আমরা ভালোবাসবো, দ্বীন ইসলাম আমরা ওই নম্বর মার্কা, অর্থাৎ যারা মদ খায় তাড়ি খায়, আর যখন কোনো পাপীর প্রশংসা করে তখন আল্লাহ ক্ষুব্ধ হয়ে যায়। তিরমিজি শরীফের মধ্যে। আসেন দয়া করে আপনারা আমার কাছে আসেন, আমার ভাইজানরা যারা, আর ইউটিউব ভাইজানদেরকে আমি সকলেই দোয়া করি, তোরা রাত্রি সুন্দর করে বুড়ো রসটা একেবারে ছাড়িয়ে দিবি তাড়াতাড়ি, যত ছাড়বে তত পয়সা হবে, আমারও সুনাম হবে ভাই। দুনু দিকেই তো উন্নত হবে। আমি দোয়া করি আল্লাহ পাক এরা জাফর ওই মেয়েদের ওরা নেয় নাকি, একটা বাচ্চাদের ছেলেদের পাঠাই দেয়। আপনারা সকলে ভালো থাকবেন। এই কবরস্থান গেট দেওয়া আছে না? হ্যাঁ গেট দেওয়া আছে। আমি দেখি জান্নাতুল মুআল্লা, আচ্ছা জান্নাতুল বাকি মদিনা শরীফের পূর্ব পাশে যে গোরস্থান, এই গোরস্থানের একটাই গেট, এখানে আসরের পরে এবং এই আসরের পরে আর ফজরের পরে গেট খুলে দেয়। আমি ওখানে তো দীর্ঘ 12 বছর ছিলাম না, আমি নিয়ে ওখানে যেতাম আমার ছেলেকে নিয়ে। আমার এই ছেলে এরা সব ছোট ছোট, এরা সব মদিনা, এই যে এই দেখতেছো ওরও মদিনা নিয়ে কারে এইখানে দান করছে না রে তাকবীর। আল্লাহ আমার দরদিরা আর আমার নেতাজিরে বলি, এই গোরস্থানের জন্য দরকার হয় নানা 4 বাতি রাতভরের জন্য বাতি জ্বলে, সেই ব্যবস্থাটা তুমি করে দেওয়া। এই তুমি নেতা মানুষ, আল্লাহ যেন তোমার আরো বড় বানায়, আল্লাহ ব্যবসা বাণিজ্যে আল্লাহ দুনিয়াতে তোমাদের সম্মান দেন। আর আমার জন্য দোয়া করবেন। আমি যে 98 বছর বয়স, আমাকে আল্লাহ বাঁচায় রাখছে, নানা দোয়া করো আল্লাহ যেন আমাকে ইমানের সাথে রাখে। আপনাদের আমি দোয়া করি, আমার প্রত্যেকটা বোন পর্দার আড়ালে যারা আছে আল্লাহ তার স্বামী ছেলে মেয়েদেরকে তুমি অর্থ দিয়ে দাও, যাতে আমার বোনেরা মক্কা মদিনায় যেতে পারে। আর এই কবরস্থানে যারা সাহায্য করছে মাওলা, তাদের তুমি কবুল করো, তাদের তুমি ভিখুরি বানায়ো না, তাদের বিপদে ফেলো না। দল মত নির্বিশেষে আপনারা সকলেই কবরস্থান আর সুন্দর করে নানা গেট করবা। এটা তুমি নিতা মানুষ, আমি বলে দিলাম। আর নানা সব জায়গায় যে শিক্ষাক্য বাতি আছে না, ওই রকম বাতি দিয়ে দেওয়া, মানুষ দোয়া করবে। আর কবরস্থানে কোনো যেন গরু টরু যায় না, একটা প্রোটেকশন দিয়ে দেওয়া কি না? বলছি 10টা নাম আমার সাথে বলেন তো। 10টা নাম জমজম, মাওলানা বলো, জমজম, সাব্বা, বাররা, তাইয়্যিবা, আওয়ানা, শাফিয়া,
বুশরা শারাবুল আবরার মাজনুনা। এই 10টি নাম আর দুরূদ পড়লে আল্লাহ তাআলা আপনার নবীকে স্বপ্ন দেখতে পারবেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার জীবনে কাবা শরীফের মধ্যে ঢোকার তৌফিক হয়েছে। আল্লামা দেলোয়ার হোসেন সাইদি সাহেব, আমি আর রাজশাহী বিশ্ববিদ্যালয় আব্দুল বারী সাহেব, আমরা কাবা শরীফের মধ্যে গিয়েছিলাম। মরহুম রাষ্ট্রপতি জিয়া রহমান ভাইজান উনি আমি ওনাদের কাছে যাওয়ার জন্য, আমি তখন মদিনায় থাকি, ভাইজানের জন্য যাওয়া যায় না, তিনি রাষ্ট্রপতি। তখন ওখানের অফিসারদের মক্কা শরীফে আমি ওদের ছেলে মেয়ে পড়াতাম। উনি বললেন আমি স্যারকে জিজ্ঞেস করি, উনি বললেন উনি আমার দেশের লোক, আসো। কি মোলাম ব্যবহার! আমি জীবনে আল্লাহর কোরআন হাতে রেখে ওই ভাইজানের কাছে আমি জুমার নামাজ জুমার দিন ভাইজানের পাশে মরহুম রাষ্ট্রপতি জিয়া রহমানের পাশে দাঁড়াইয়া জুমার নামাজ আদায় করছি। যেরকম আল্লাহ আকবার, আমার জীবনটা ঠান্ডা হয়ে গেছে। এত মোলাম একজন পরহেজগার রাষ্ট্রপতি এই 200 বছরের মধ্যে এই জাতীয় এত দিল নরম আমিয়া দুনিয়া ভাইজান ইচ্ছে করলে তো আরো অনেক কিছু করতে পারতেন, কিন্তু যে সংবিধানে বিসমিল্লাহ রেখে গেছে এটাই এই 54 বছরে কেউ করতে পারেনি। আল্লাহ পাক ওনাকে ওর ওসিলায় যেন জান্নাতবাসী করে। যেরকম আমি আরো যারা রাজা বাদশা চলে গেছে আর যারা তাদের জন্য আমি দোয়া করি, যারা মন্ত্রী এমপি আর এমনি লোক যারা মারা গেছে সকলের জন্য দোয়া করি। আল্লাহ দুনিয়া আখিরাতে তারাকে দান করবেন। আপনারা আমার জন্য দোয়া করবেন। সম্মানিত সভাপতি সাহেব, সমাপ্তর পরে আমি মোনাজাত করে দেবো। আসসালামু আলাইকুম।